জোহার হ্যালো কার্তিকো। আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। তো ছোট চিংড়ি মাছ, এগুলো বড় চিংড়ি না। দেখতে যেমন হয়েছে বন্ধুরা, খেতেও সেই হয়েছিল, সেই স্বাদ। চিংড়ি মাছের মালাইকারি আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো এত ফ্রেশ ছিল না, সেই জন্য মাথাগুলো আমি ফেলে দিয়েছি। মাথাগুলো খুব ভালো ছিল না, সেই জন্য মাথা ফেলে দিয়েছি, লেজের পেছন দিকটাও ফেলে দিয়েছি, খালি মাঝখানের মাংসের অংশটা রেখেছি। সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার সর্ষের তেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলব। এই চিংড়ি মাছগুলো স্বাদ আছে। তো আরও একরকম চিংড়ি মাছগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো স্বাদ পাওয়া যায় না। এদিকে নারকেলের কোড়া নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, গরম জলে খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এবার এগুলোকে জল থেকে উঠে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর ওটা ছেঁকে রসটা বার করব। সুন্দর পেস্ট হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর দুধটা বার হয়েছে, একদম পুরো দেখে মনে হচ্ছে একদম গরুর দুধ। নারকেলের থেকে দুধ বার করা হয়ে গেছে। এবার এদিকে আমার চিংড়ি মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবার বাটির মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, আপনারা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসেন অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার তো ওই তেলেই গরম মশলা ফোড়নে দেব। এবার এতে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। বন্ধুরা, আমার তো চিংড়ি মাছের যে কোনো আইটেমেই খুব ভালো লাগে। চিংড়ি মাছের মালাইকারি তো আর বলতে হবে না। ও হো হো। এবার দেব এতে আদা রসুন বাটা একসঙ্গে বেটেছি, তো ওটাই 1 চামচ দিলাম। এবার দেব লাল লঙ্কা, ঝাল লঙ্কা, হলুদ আর গরম মশলার গুঁড়ো। এবার এটাকে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এবার স্বাদ মতো দেব লবণ। যেহেতু মশলাটা আমি ভিজিয়ে রেখিনি, এবার বেশিক্ষণ কষাতে গেলে শুকনো মশলা পুড়ে যেতে পারে, তো স্বাদটা তিতা হয়ে যেতে পারে, সেই জন্য একটু অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। চিনি দেবো অল্প সামান্য, বেশ। আরেকটু জল দিয়ে আরেকবার কষিয়ে নেব। যখনই দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তখনই আমি চিংড়ি মাছগুলো দেব। সুন্দর কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষাবো। এই যে কষানো হয়ে গেছে, কি সুন্দর। এবার এতে বাটিতে এবার নারকেলের দুধটা দিয়ে দেব, আরেকটু দেব, আরেকটু দিয়ে দেওয়ার পরে এবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। খানিকক্ষণ 2-3 মিনিট ফুটে উঠলেই আমার রেডি বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।